সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোট কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ? ন্যাটোর আদলে করা মক্কা চুক্তি নিয়ে কেন সতর্ক নজর রাখছে ভারত? চুক্তির প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় কতটা পড়তে পারে, কি বলছে নয়াদিল্লি? আর কেন চুক্তিটিকে রক্ষণাত্মক বলছে তুরস্ক? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে স্বাক্ষরিত মক্কা চুক্তি নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছে ভারত। ন্যাটোর আদলে করা এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির উপর হামলাকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লি বিষয়টি ভারতের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছে। তিনি বলেন, ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় দেশটি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। চুক্তির বিষয়টি ভারতের জন্য বিশেষভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে পাকিস্তানের সঙ্গে দেশটির দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে। নতুন চুক্তি অনুযায়ী পাকিস্তানের উপর কোনো সামরিক হামলা হলে সৌদি আরব ও তুরস্ক সেটিকে নিজেদের উপর হামলা হিসেবে বিবেচনা করতে পারে। তবে তুরস্ক বলছে, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। তাদের দাবি, এটি সম্পূর্ণ রক্ষণাত্মক এবং এর উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বিশ্লেষকদের একাংশের মতে, তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার সমন্বয় আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। পাকিস্তানের রয়েছে পারমাণবিক সক্ষমতা, তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী ও আধুনিক প্রতিরক্ষা শক্তি, আর সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা ও বড় আকাশ প্রতিরক্ষা শক্তি। ফলে মক্কা চুক্তিকে ঘিরে শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপরও নজর রাখছে বিশ্লেষকেরা।